এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আজমপুর হতে রাজলক্ষ্মী যাওয়ার পেছনের রাস্তা। প্রত্যেক সরকার এসেই বলে ফুটপাত দখলমুক্ত করবে, রাস্তায় কোনো অবৈধ স্থাপনা বসতে দিবে না। এই হলো তার নমুনা। কিছুদিন আগেও সিটি কর্পোরেশন ঘোষণা করেছে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করা হবে, করেছেও, কিন্তু আবার যে অবস্থা সেই অবস্থায়। প্রশ্ন হলো এখন রাত প্রায় 10টা, এই যে ফুটপাতের দুধারে এত দোকান, এত ইলেকট্রিসিটি জ্বলছে, এগুলো আসছে কোথা থেকে? সারা জীবনেই জানা গেছে এখানে নাকি এক একটা দোকান 10 থেকে 50 হাজার টাকা ভাড়া দিতে হয়। এই ভাড়া নেয় কারা? এত ঘটা করে উচ্ছেদের অভিযানের কথা বলা হয়, উচ্ছেদ করা হয়, দিন শেষে যা থাকার তাই থেকে যায়। ফুটপাত কিংবা রাস্তা হকার মুক্ত হয় না। এই নিয়ে বোধহয় আমাদের বাকি জীবন চলতে হবে। সরকারের কাছে প্রশ্ন, হকারদের পুনর্বাসন না করলে টাকা খরচ করে উচ্ছেদ করার কোনো মানে হয় না। নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ জিনিসটি দেখবেন। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।